আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? তো ইদানিং সময়ে লক্ষ্য করলে একটা জিনিস আপনারা দেখতে পাবেন সেটি হচ্ছে যে দেশে বিভিন্ন জায়গায় হাজার, হাজার খামার তৈরি হচ্ছে, আবার হাজার, হাজার খামার ধ্বংস হয়ে যাচ্ছে। তো ধ্বংসের থেকে মানে খামার তৈরি হচ্ছে আরো বেশি, হ্যাঁ? মানে মানুষ খামারের দিকে ঝুঁকতেছে বেশি, গরু পালনের দিকে, ছাগল পালন, মুরগি পালন এই সমস্ত দিকে মানুষ ঝুঁকতেছে বেশি। তো খামার মানে কেন ধ্বংস হচ্ছে, ধ্বংস হওয়ার কারণও আছে। আবার বিভিন্ন জন খামারে মানে প্রবেশ করতেছে, আবার নতুন করে খামার করতেছে। তো খামার ধ্বংসের থেকে খামার নতুন করে চালু হওয়ার সংখ্যাটা অনেক বেশি আরকি। তো খামার যেহেতু ধ্বংস হচ্ছে এগুলো মানে এই মানুষ খামারটা টিকিয়ে রাখতে পারতেছে না, এর বেশ কিছু কারণ আছে। এই কারণগুলো আমি আপনাদের আজকে জানাবো। তো ১ নাম্বার কারণ হচ্ছে অনেকে খামার শুরু করে না বুঝে। মানে কিভাবে সে খামারটা পরিচালনা করবে, সে মানে গাভী দ্বারা শুরু করবে, নাকি বকনা দ্বারা শুরু করবে, নাকি আলিয়া বাচ্চা দ্বারা শুরু করবে। তো এই সমস্ত বিষয়গুলা তারা সঠিকভাবে বোঝে না। তারা সুন্দরভাবে একটা শেড নির্মাণ করে। শেড নির্মাণ করার পর সেখানে তারা যায় মানে বিভিন্ন জনের থেকে পরামর্শ নেয়, এটা করলে ভালো হবে, সেটা করলে ভালো হবে। এরকম পরামর্শ একটা নিয়ে গিয়ে আরকি বাজার থেকে মানে গরু কিনে নিয়ে আসে আরকি। তো আজকে আমি জানাবো আপনাদেরকে যে আপনারা কি, কি উপায় বা কি প্রসেসটা অবলম্বন করলে একটা খামারকে আপনি টিকিয়ে রাখতে পারবেন এবং ভবিষ্যতে অদূর ভবিষ্যতে আপনি সামনের দিকে খামারটাকে আরো এগিয়ে নিয়ে যেতে পারবেন এবং এখান থেকে আপনি লাভবান হতে পারবেন। তো সেই সমস্ত বিষয়গুলো আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো এখন পর্যন্ত যারা আমার ফেসবুক পেজটি ফলো করেননি অবশ্যই পেজটি ফলো করবেন এবং এই সেম নাম মানে একই নামে প্রান্ত এগ্রো নামে আমার ইউটিউবে চ্যানেল আছে। আপনারা চাইলে সেখান থেকে আমার ভিডিওগুলো দেখতে পারবেন বা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। ইনশাআল্লাহ এতে আপনাদের উপকার হবে। তো আসি মূল কথায়। তো অনেকে খামার শুরু করে আপনার আড়িয়া বাচ্চা দিয়ে। মানে বাজার থেকে গিয়ে ১০ থেকে ১৫ টা আড়িয়া বাচ্চা কিনে নিয়ে আসে। নিয়ে আসে ফার্মে প্রবেশ করায়। করানোর পর সেই আড়িয়া বাচ্চাগুলো আ তারা লালন-পালন শুরু করে। তো আড়িয়া বাচ্চা লালন-পালন শুরু করতে গেলে কি, কি হয় আমি সেটা আপনাদের বলি। আপনি যখন থেকেই এই ষাঁড় গরু বা ষাঁড় বাচ্চাগুলো আপনি যখন আপনার শেডে প্রবেশ করাবেন, যেদিন থেকে আপনি প্রবেশ করাইছেন সেদিন থেকে আপনার মূলধন কিন্তু সেখানে বিনিয়োগ করা শুরু হয়ে গেছে। আপনি একটা মোটা অঙ্কের টাকা দিয়ে একটা মানে এতগুলো ষাঁড় বাচ্চা কিনে নিয়ে আসছেন। নিয়ে আসার পর সেগুলো আপনি লালন পালন করতেছেন। এই মানে ষাঁড় বাচ্চাটা যতক্ষণ না আপনি বিক্রি করবেন, ধরেন আপনি ১ বছর পাললেন। এই ১ বছর কিন্তু তাদের পেছনে আপনার মানে টাকা খরচ করে যাইতেই হবে। মানে তাদের পিছনে আপনাকে টাকা মানে প্রতিনিয়ত খরচ করতে হবে। সেখান থেকে আপনি কিন্তু এই ১ বছরে কোনো বেনিফিট পাচ্ছেন না। যতক্ষণ না আপনি এই ষাঁড় বাচ্চাগুলো মানে বড় করে লালন-পালন করে বাজারে বিক্রি করতেছেন। তো বিক্রি করার পর সেখান থেকে আপনি প্রফিট পাবেন। সেখানে আপনার লাভও হতে পারে, আবার লসও হতে পারে। হ্যাঁ? এটা গেল ষাঁড় বাচ্চার হিসাব। আর আমি যদি বলি বকনা, আপনি যদি বলেন যে আপনি বকনা লালন-পালন করে আপনি দুধের গাভী বানাবেন। মানে ভালো জাতের কয়েকটা আপনি বকনা নিয়ে আসছেন। নিয়ে আসে আপনি লালন-পালন করতেছেন। সেম কেস এই জায়গাতেও। হ্যাঁ? আপনি যখন বকনাগুলোকে লালন-পালন করবেন, ধরেন আপনি ৭ থেকে ৮ মাস বা ১০ মাসের বকনা নিয়ে আসছেন। সেই বকনাটাকে আপনি একটা গাভীতে পরিণত করতে গেলে মিনিমাম আপনাকে এই ১০ মাস সহকারে প্রায় ২.৫ বছর লাগবে একটা গাভী তৈরি করে বাচ্চা পাইতে। এই ২.৫টা বছর আপনাকে মানে প্রতিনিয়ত তাদের পিছনে মানে টাকা ব্যয় করতে হচ্ছে। সেখান থেকে কিন্তু আপনি কোন প্রফিট পাচ্ছেন না যতক্ষণ না আপনার এটা গাভীতে পরিণত হবে বা বাচ্চা প্রদান করবে এবং যতক্ষণ না সেখান থেকে আপনি দুধ পাচ্ছেন সেখান থেকে আপনি কিন্তু মানে কোন প্রফিট আনতে পারতেছেন না। মানে এই সময়টুকু আপনাকে তাদের পিছনে শুধু খরচ করে যাইতে হচ্ছে। তো এই সমস্ত কিছু ভাই আছে যারা এই সমস্ত কাজগুলা করে বা শুরুতেই আড়িয়া দ্বারা খামার শুরু করে বা আপনার বকনা দ্বারা খামার শুরু করে। তো এই সমস্ত ভাইরা যারা আছে তারাই আসলে এই খামারগুলো মানে তাদের খামারগুলো তারা টিকিয়ে রাখতে পারতেছে না। কেননা একের পর এক টাকা তাদের পেছনে খরচ হচ্ছে সেখান থেকে তারা মূলধন বের করতে পারতেছে না। মানে তাদের সংসার থেকে টাকা ঢালা লাগতেছে। এক পর্যায়ে গিয়ে টানাটানি উঠে গেছে, হ্যাঁ? তখন এক পর্যায়ে গিয়ে দেখা যায় যে তারা হতাশার মুখে পড়ে এবং খামারটাকে তাদেরকে ধ্বংস করে দেওয়া লাগে। মানে খামার শেষ তাদের, হ্যাঁ? মানে তারা আর ঘুরে দাঁড়াতে পারে না। ধরেন একটা চালান সে তুলছে আড়িয়া গরুর বা ষাঁড় গরুর। তোলার পর দেখা গেছে যে সেখান থেকে সে প্রফিট আনতে পারেনি, হ্যাঁ? মোটা অঙ্কের একটা টাকা লস খেয়েছে। তো তখন তার চিন্তা ভাবনাটা মানে বিপরীত দিক হয়ে গেছে যে না এখান থেকে আমি কোনো প্রফিট আনতে পারতেছি না। সে হতাশার মুখে পড়ে যায় এবং সেখান থেকে সে আর খামারটাকে এগিয়ে নিয়ে যেতে পারে না বা খামারের চিন্তা ভাবনা সে মাথা থেকে ঝেড়ে ফেলে। তো এখন আমি আপনাদের যে বিষয়টা জানাবো আপনি কি, কি মানে যে মানে উপায়টা অবলম্বন করে আপনি যদি খামারটা করেন তাহলে ইনশাআল্লাহ আপনি সেখান থেকে ভালো কিছু করতে পারবেন এবং শুরুর দিন থেকে আপনি সেখান থেকে প্রফিট পাবেন। তো মনোযোগ সহকারে আমার কথাটা শোনেন। শুরুতে আপনাকে খামার শুরু করতে হবে যদি আপনি খামার থেকে লাভবান হতে চান এবং খামারকে টিকিয়ে রাখতে চান, তাহলে আপনাকে মানে শুরু থেকেই আপনাকে একটা গাভী কিনতে হবে, দুধের গাভী। একটা বাচ্চা সহ দুধের গাভী এবং তার পাশাপাশি একটা এরকম সাইজের একটা
বকনা কিনতে হবে, মানে 12 থেকে 13 মাসের বকনা, যাতে করে এই বকনাটাকে আপনি বাসায় আনার পর 2 থেকে 3 মাস ভালোভাবে খাবার দাবার দেওয়ার পর সে যেন হিটে চলে আসে। হ্যাঁ, তো যদি আপনাদের টাকা পয়সার কোনো সমস্যা না থাকে তাহলে আপনারা 2টা দুধের গাভী নিতে পারেন শুরুতেই, 2টা দুধের গাভী এবং একটা বকনা, মোটে 3টা। যদি আপনি 2টা দুধের গাভী নেন, দুধের গাভী নিলে কি হবে, আপনি বাচ্চা সহ একটা দুধের গাভী পাচ্ছেন। আপনি যখন এই গাভীটাকে নিয়ে গোয়ালে প্রবেশ করবেন, প্রবেশ করার পর ওই দিন থেকে আপনি সেখান মানে ওই গাভীটা থেকে আপনি দুধ দহন করতে পারবেন। হ্যাঁ, শুরুর দিন থেকে আপনি সেখান থেকে দুধ দহন করতে পারবেন এবং 2টা গাভী থেকে যদি মোটামুটি আপনি 15 লিটারের দুধের গাভী নিয়ে আসেন, প্রতিদিন আপনি 12 থেকে 13 লিটার দুধ পাচ্ছেন। মানে মোটে আপনি ধরেন যে 25 থেকে 26 লিটার দুধ প্রত্যেকটা দিন আপনি পাচ্ছেন। হ্যাঁ, এই দুধটা বিক্রি করে এই দুধটা বিক্রি করে আপনি আপনার যে 2টা গাভী আছে আর যে বকনাটা কিনছেন, এই বকনাটাকে আপনি লালন পালন করতে পারবেন। আপনার সংসার থেকে 1টি টাকাও আপনাকে ব্যয় করতে হবে না এদের পেছনে। মানে এদের টাকায়, এদের দুধের টাকায় এদের খরচ চলে যাবে। ওই এদের দুধ 2-3 মাস হইতে হইতে দেখা দেখা যাবে যে ওই 2টা গরু হিটে চলে আসবে। ওই 2টা গরুকে আপনি বীজ দিয়ে দিলেন। তারপরে দেখা যাবে যে যে বকনা আপনি কিনছেন সেই বকনাটা যদি আপনি ভালোভাবে লালন পালন করেন, দেখা যাচ্ছে যে সেই বকনাটা থেকে সেই বকনাটা আপনার 2 থেকে 3 মাসের মধ্যেই দেখা যাচ্ছে যে মানে আপনার হিটে চলে আসছে। একেও বীজ দিয়ে দিলেন। তো সেখান থেকে দেখা যাচ্ছে যে আপনার ওই 2টা গাভী প্রেগনেন্ট হয়ে যাবে এবং আপনার যে বকনাটা আছে সেটা আপনার প্রেগনেন্ট হয়ে যাবে। তাহলে আপনার ৩টা মানে 3টা গাভী আপনার এখন গাব অবস্থায় থাকবে। হ্যাঁ? তো যখন দুধ দহন আপনি করতে যাচ্ছেন মনে করেন যে ৮ মাস ৯ মাস এরকম ভাবে দুধ দহন হইতে, হইতে একটা পর্যায়ে দেখা গেল যে আপনার দুধ দহন আর হচ্ছে না। হ্যাঁ? তখন আপনি চিন্তা ভাবনা করবেন যে এখন তো আমার দুধ দহন শেষ হয়ে গেছে। এখন আমি এই গরুগুলাকে কিভাবে খাওয়াবো? হয়তো আমার সংসার থেকে এখন টাকা দেওয়া লাগবে। হ্যাঁ? তো না, আপনার সংসার থেকে টাকা দেওয়া লাগবে না। তো কেন রাখবে না সেটি হচ্ছে যে আপনি যে 2টা গাভী কিনছেন, আপনার গাভী থেকে আপনি 2টা বাচ্চা পাইছেন। হ্যাঁ, 2টা বাচ্চা আপনি পাইছেন। আপনার যদি ওই মুহূর্তে টাকার ক্রাইসিস থাকে, আপনি আপনার গরুকে খাওয়াইতে পারতেছেন না, আপনার আর 2 থেকে 3টা মাস গরুকে খাওয়ানো লাগবে, তাহলে আপনার 3টা গরুই মানে সিরিয়ালি আপনাকে বাচ্চা প্রসব করবে। তো এই সময়টাতে আপনি কি করবেন, আপনার 2টা বাচ্চা থেকে আপনি চাইলে 2টা বাচ্চা বিক্রি করে দিতে পারেন বা একটা বাচ্চা বিক্রি করতে পারেন। ৬ মাস ফ্রিজিয়ান জাতের গাভীগুলোর মনে করেন যে ৬টা মাস যদি আপনি একটা বাচ্চা লালন পালন করে বিক্রি করেন, তাহলে মিনিমাম আপনি ৬০ থেকে ৭০ হাজার টাকা আপনি পাবেন। ২টা বাচ্চা যদি আপনি বিক্রি করেন সেখান থেকে আপনি ৬০, ৬০, ১২০, ১,২০,০০০ টাকা পাবেন। ৩ মাসে ৩টা গাভীকে খাওয়ার খরচ করতে ১,২০,০০০ টাকা লাগে না। আপনি চাইলে একটা বাচ্চা বিক্রি করে আপনি গাভীগুলাকে লালন পালন মানে ঠিক মতো করতে পারবেন। তো এই বিষয়টা যদি আপনার যারা আমি যে কথাগুলো বললাম, এই বিষয়টা মেনে যদি আপনারা খামার শুরু করেন শুরু থেকে, যে আপনি একটা ভালো মানের বা ১৫ লিটারের একটা হলিস্টিন ফ্রিজিয়ান গাভী বাচ্চা সহ কিনে আনছেন। আনার পরে এই একটা বকনা নিছেন, বা যাদের টাকা আছে বেশি, তারা 2টা গাভী কিনছেন, একটা বকনা কিনছেন। তারা আমি যে প্রসেসটা বললাম, এই প্রসেসটা অবলম্বন করে যদি আপনারা খামারটা শুরু করেন, ইনশাআল্লাহ আপনি খামারে কখনো লসের মুখে পড়বেন না। হ্যাঁ? তো এই বিষয়গুলো অনেকে জানে না, বোঝে না। তারা মনে করে যে আমি আইডিয়া দিয়ে শুরু করব। আমি ১ বছর পালবো, পালার পর একটা করে আইডিয়া থেকে আমি অনেকগুলো টাকা পাবো। কিন্তু যখন শুরু করার পর দেখে যে তার মূলধন প্রায় শেষের পথে, তারপরে দেখা যায় যে প্রতিনিয়ত আলিয়াগুলোকে খাওয়া-দাওয়া করার জন্য প্রচুর পরিমাণে টাকা লাগতেছে, বা বকনা যারা বকনা লালন পালন করেন তাদেরও ওই সেম অবস্থা। তাদের পিছনে অনর্গল টাকা ব্যয় হচ্ছে। তখন মানে মাথার কাজ করে না যে কিভাবে আমি কুলাবো। এই সময় গিয়ে দেখা যায় যে মানে খাবার খরচ ওইভাবে যোগাইতে পারে না। গাভীগুলো বা বকনাগুলো বা আপনার যে আড়িয়াগুলো আছে, তো এগুলা দিন, দিন শুকায় যাচ্ছে। মানে ঠিকমতো খাবার পাচ্ছে না। হ্যাঁ? তো একটা সময় গিয়ে দেখা যায় যে আপনি যে পরিমাণে একটা প্রফিট আশা করতেছিলেন তার আপনি ১ গুণও পাচ্ছেন না। সেখান থেকে আপনি মোটামুটি একটা পুরো দমে মানে লসের মুখে পড়ে গেছেন। তো আমি যে সকল ভাইরা আরকি খামার শুরু করতে চাচ্ছেন, বা যে সকল যুবক ভাইরা আছেন, বা যে সকল ভাইরাই আছেন না কেন, যারা খামারে আসতে চাচ্ছেন বা আসার চিন্তা ভাবনা করতেছেন, অবশ্যই আমার এই কথাগুলো ফলো করবেন। আমি যে টপিক গুলো নিয়ে কথাবার্তা বললাম, আ যে একটা ভালো মানের হলিস্টাইন ফ্রিজিয়ান গাভী নিয়ে লালন পালন করেন। অবশ্যই আপনাকে, যদি আপনি খামার সঠিকভাবে পরিচালনা করতে চান, খামারকে দীর্ঘস্থায়ী করতে চান, খামার থেকে আপনি প্রফিট নিতে চান, এখান থেকে যদি আপনি মূলধন বের করতে চান, অবশ্যই আপনাকে দুধের গাভী পালতে হবে। আপনি যদি দুধের গাভী খামারে না পালেন, তাহলে আপনি সেখান থেকে প্রফিট আনতে পারবেন না। হ্যাঁ? আপনি পালতে পারেন। অনেকে আছে আবার তাদের টাকা পয়সার কোনো সমস্যা নেই। তার ২-৪ টা বিজনেস আছে বা অন্য কোনো খাত আছে, ব্যবসা আছে, সেখান থেকে সে অহরহ টাকা পাচ্ছে। হ্যাঁ? তারা চাইলে ১০, ১৫ টা, ২০ টা, ৩০ টা আইডিয়া বাচ্চা আনে, তারা পালতে পারে। কারণ তাদের টাকার উৎস আছে। তারা পালবে। কিন্তু আমরা যারা প্রান্তিক পর্যায়ে যারা আমরা খামারি আছি, আমাদের তো মূল ইনকামের সোর্সই হচ্ছে আমাদের যা জমি জমা আছে, যা চাষাবাদ করি সেটুকুই। এর পাশাপাশি আমাদের বাড়িতে যে দুধের গাভী আছে সেটাই। এটাই হচ্ছে আমাদের মূল উৎস। মানে এখান থেকে আমাদের, মানে এটাই আমাদের একটা ব্যবসা।
এখান থেকে আমাদের মূলধন বের করতে হবে, এখান থেকে মূলধন বের করে আমাদের মানে আমাদের জীবন পরিচালনা করতে হবে। তো ওই সমস্ত ভাইগুলা অবশ্যই আপনারা ফ্রিজিয়ান গাভী দ্বারা শুরু করবেন এবং 10-15 লিটারের নিচে দুধের গাভী নিবেন না। 15 লিটারের যদি একটা বা দুইটা দুধের গাভী নিতে পারেন, দেখা যাবে যে সেখান থেকে আপনি আপনার কার্যক্রম পরিচালনা করতে পারতেছেন, তাদের টাকায় তাদের খরচ করতে পারতেছেন। সেই দুধ বিক্রি করে তাদের খরচ, পাশাপাশি আপনার নিজের সাংসারিক কিছু যে খরচগুলো আছে সবগুলো আপনি করতে পারবেন ইনশাআল্লাহ। তো অবশ্যই আমার এই কথাগুলো মাথায় রাখবেন। তাহলে আপনারা ভালোভাবে অনেক কিছু করতে পারবেন আরকি। আপনার খামারটাকে টিকিয়ে রাখতে পারবেন এবং আপনি গরু পালনের মানে উৎসাহটা আরো ভালো পাবেন। হ্যাঁ? যখন দেখবেন যে খামার থেকে আপনি একটা মোটামুটি ভালো একটা প্রফিট পাচ্ছেন, তখন আপনার কিন্তু মানে একটা হ্যাঁ, ইচ্ছা থাকবে যে না আমি এখান থেকে যেহেতু একটা ভালো কিছু করতে পারতেছি, তখন দেখবেন যে ধীরে ধীরে আপনার খামারটা বড় হয়ে গেছে। হ্যাঁ? একটা পর্যায়ে দেখা যাবে যে আপনার গাভী থেকে যে বাচ্চাগুলো দিচ্ছে, যে বকনাগুলো বের হচ্ছে, তো এগুলাই আপনি লালন পালন করে আপনার খামারটাকে ধীরে বড় করতে পারবেন। তো আশা করি আমার কথাগুলো সবাই বুঝতে পারছেন। তো ধন্যবাদ সকলকে। তো আমি আবারও বলছি, আমার পেজটি যারা এখনো ফলো করেননি, অবশ্যই পেজটি ফলো করবেন। ইনশাআল্লাহ আমি আমার সাধ্যের মধ্যে থেকে যতটুকু পারি, আমি আমার বাস্তব অভিজ্ঞতা থেকে, আমি আমার খামার জীবনের অভিজ্ঞতা থেকে আমি আপনাদের আমার সমস্ত কিছু মানে আমি যেটা জানি, মানে কি করলে একজন প্রান্তিক খামারি টিকে থাকতে পারবে, যেন লস না হয়, যেন সে লাভ করতে পারে এখান থেকে। হ্যাঁ? এই সমস্ত বিষয়গুলো আমি আপনাদের জানানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।